হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের একটি অ্যাডভান্সড ভার্সন বা জাভাস্ক্রিপ্ট একটি ম্যাচিউরড ভার্সন ES6 নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট যখন আজ থেকে প্রায় 25 বছর আগে আবিষ্কার হয়েছিল 1995-এ 1995 সালে। এরপর থেকে প্রায় 2015 সাল পর্যন্ত অলমোস্ট 20 বছর আর কি সেমভাবেই গতানুগতিকভাবেই চলছে। এরপরে হচ্ছে 2015 সালে জাভাস্ক্রিপ্টের হচ্ছে একটা কাইন্ড অফ ম্যাচিউরড ভার্সন বা অনেক কিছু আপডেট করে চেঞ্জ করে একটু মডিফাই করে নতুন একটা ভার্সন আনা হয়েছে, যেটাকে হচ্ছে ECMAScript 6 বা ES6 বলা হয়। ঠিক আছে, তো আমরা যদি ES6 দিয়ে গুগলে সার্চ করি দেখি কি আসে। প্রথমে আমাদের W3 Schools-এর একটি ওয়েবসাইট আসছে, সেখানে যদি দেখি এখানে সেম জিনিসই বলেছে যে ECMAScript 2050 ওয়াজ দ্য সেকেন্ড মেজর রিভিশন টু জাভাস্ক্রিপ্ট। তার মানে হচ্ছে 2015 সালে আর কি আমাদের ES6টা আবিষ্কার হয়েছিল। তো ES6 এ কিছু নতুন ফিচার্স এসেছে, যেগুলো হচ্ছে লাইক জাভাস্ক্রিপ্টের ব্যবহার বা জাভাস্ক্রিপ্ট প্রয়োগটাকে আরো বেশি সহজতর করে দিচ্ছে এবং আমরা অনেক কাজ আর কি খুব দ্রুত এবং সহজভাবে করতে পারি। তো এসবের ক্ষেত্রে হচ্ছে ES6টা খুবই আর কি কাজে দিচ্ছে আমাদেরকে, বা খুবই ডেভেলপদের কাজ সহজ করে ফেলেছে। তো এর ভিতরে কিছু জিনিস আমরা দেখব, ব্যবহার করব। তো সবকিছু মনে রাখা লাগবে না, যে কিছু আমরা দেখতে দেখতে আর কি শিখে যাব। ঠিক আছে, লাইক কনস্ট্যান্ট বা লেট কি, এসব জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট আপডেট করে নিয়ে এসে, যেমন আগে যেমন ভ্যারিয়েবল var ইউজ করতাম, তারপর জাভাস্ক্রিপ্ট এটাকে ES6 এ যখন এসেছে তখন কনস্ট্যান্ট এবং লেট ইউজ করেছে। যখন কোনো কিছু চেঞ্জ হবে না তখন আমরা কনস্ট কিওয়ার্ডটা ইউজ করব। তারপর যে জিনিসটা হচ্ছে লাইক চেঞ্জ হবে তখন আমরা লেট কিওয়ার্ডটা ইউজ করব। তারপর ক্লাসের একটা আইডিয়া নিয়ে আসছে, ক্লাসের, তারপর ডিস্ট্রাকচারিং এর, তারপর ইনহেরিটেন্সের, তারপর ডেট টাইমিং এর একটা জিনিস নিয়ে এসেছে, তারপর টেমপ্লেট স্ট্রিং নামে একটা জিনিস নিয়ে এসেছে। তারপর কোন একটা অ্যারে কিছু কপি করা যায় লাইক 3 ডটস এর মাধ্যমে, এরকম একটা জিনিস নিয়েছে। ম্যাপের একটা আইডিয়া নিয়ে এসেছে। এরকম ভাবে অনেক কিছু আর কি লাইক নতুন জিনিস নিয়েছে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো হচ্ছে ES6 এর কিছু নিউ ফিচার্স, যেগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আমাদের কাজের ক্ষেত্রে খুবই সহজতর করে দিয়েছে। তো আমরা ES6 এর কিছু জিনিস দেখব পরবর্তী ভিডিও থেকে। তো ধন্যবাদ সবাইকে।